হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। KalaroaTV পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আজকে ভিডিওতে দেখাবো কীভাবে আপনি মানুষ থেকে জানোয়ার হবেন। তো এটি কোনো ম্যাজিক বা এটি কোনো জাদু নয়, এটি আপনার হাতে থেকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে এটি আপনি তৈরি করতে পারবেন। তো কীভাবে তৈরি করতে পারবেন, তো সেই নিয়ে স্টেপ বাই স্টেপে আপনাদের সামনে আলোচনা করবো। তো তার আগে একটা কথা, তারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে দরকার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন নোটিফিকেশন সবার আগে আপনার হাতে পৌঁছে যায়। এবং আমার ভিডিওটি অবশ্যই লাইক বা শেয়ার করবেন। তো আমরা চলে যাবো ভিডিও স্ক্রিনে। হ্যালো গাইজ, এই ভিডিওটি তৈরি করার জন্য আপনাকে কাইনমাস্টারটির দরকার হবে। তো কাইনমাস্টারটি অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এখন আমি কাইনমাস্টারটি ওপেন করবো। কাইনমাস্টারটি ওপেন করার সঙ্গে সঙ্গে দেখেন এমন একটা ইন্টারফেস আপনার সামনে চলে যাবে। আপনি প্লাস বাটনে একবার ক্লিক করবেন, তারপর সিলেক্ট এক্সপেক্ট রেশিও নেবেন আপনাকে 60:9। তারপর আপনি এখান থেকে মিডিয়াতে চলে যাবেন। তো মিডিয়া থেকে আমি একটি ভিডিও আমি এখান থেকে নিয়ে নেব। দেখে আমার ভিডিওটি কোথায় আছে, এখান থেকে এই ফোল্ডার থেকে আমার ভিডিওটি নিয়ে নেব। দেখেন আমার ভিডিওটা আমি ইম্পোর্ট করে নিলাম। তারপর আপনি কী করবেন, ভিডিও লেয়ারে একবার ক্লিক করবেন, তারপরে এখানে ভলিউম অপশন আছে, ভলিউমটাকে 0 করে দেবেন। ওকে, এখন আমি ভিডিওর প্রথমে এবং শেষের দিকে যদি কোনো অতিরিক্ত অংশ থাকে বা অতিরিক্ত পার্ট থাকে, সেটাকে আমরা কেটে ছোটো করে নেব। তো এখন আমি ভিডিওটা প্লে করছি, দেখি আমার ভিডিওটা কোন পর্যন্ত রাখবো। ওকে, ধরুন আমি এখানে রাখছি। তো এখন আপনি ভিডিও লেয়ার একবার ক্লিক করবেন, তারপর কাউসে ক্লিক করবেন, তারপর টেপ টু লেফট প্লে হেড, দেখেন বাম পাশ থেকে কেটে চলে গেছে। এখন আপনি ভিডিওটা প্লে করবেন। তো প্লে করে যখন আপনি গিয়ে বসবেন, তখন আপনি ভিডিওটা পজ করে দেবেন। দেখেন আমি ভিডিও লেয়ার একবার ক্লিক করব, তারপর এখানে কাউসিতে ক্লিক করব, তারপর এখানে স্পিড অ্যাট প্লে হেড, এটাকে দেখেন ভিডিওটা আমি কেটে 2 ভাগ করে নিই। এখন আপনি ভিডিওটা আর একবার প্লে করবেন, প্লে করে শেষের দিকে চলে যাবেন। তো দেখেন, তো এখন আমি এই অবস্থায় এসে আমার এখান থেকে একটি ক্যাপচার নিতে হবে। তো আমার একটি ক্যাপচার যখন আমি নেব, তখন আমার ফেস নাই, এমন একটি ক্যাপচার আমি এখানে আমার কোনো ফেস নাই, আমার ফেস দেখা যাচ্ছে না। তো এখান থেকে আমি একটি ক্যাপচার নেব। তো ক্যাপচার নেওয়ার জন্য আপনি লেয়ার একবার ক্লিক করবেন, তারপর এখানে ফ্রেম, দেখেন ফ্রেম অপশন আছে, দেখেন ক্যাপচার অ্যান্ড সেভ ফ্রেম অ্যাট প্লে হেড, দেখেন অলরেডি একটি ক্যাপচার আপনার গ্যালারিতে অ্যাড হয়ে গেছে। তারপর আপনি কী করবেন, এটাকে বাম পাশে যে ডিলিট অপশন আছে, ডিলিট করে দেবেন। তারপর একটি গুরুত্বপূর্ণ সেটিংস আছে, সেটা হলো এই দেখেন এখানে গিয়ার অপশন আছে, এটাকে আপনি টাচ করার সঙ্গে সঙ্গে তারপর আপনি এডিটিংয়ে যাবেন। তো এডিটিংয়ে গিয়ে দেখেন প্রজেক্ট ডিফল্ট ফটো ক্রপিং, এখান থেকে আপনি ফিট স্ক্রিন করে দেবেন, তারপর টিক মার্কে টাচ করে দেবেন। এখন আপনি মিডিয়াতে একবার যাবেন, তারপর একটু আগে যে ক্যাপচার নিয়েছেন সেই ক্যাপচারটা আপনি এখানে অ্যাড করে দেবেন, তারপর টিক মার্কে টাচ করে দেবেন। এখন আপনি ভিডিওটার স্টার্টিং পয়েন্টে চলে যাবেন। তো যাওয়ার পরে তারপরে এখন কী করবেন, আপনি লেয়ারে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে যাবেন। তো একটি গ্রিন ভিডিও আমি এখানে অ্যাড করব। তো এই গ্রিন ভিডিওটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেখেন গ্রিন ভিডিওটি অ্যাড করার সঙ্গে সঙ্গে এমন একটি ইন্টারফেস আপনার সামনে আসছে। তো এখন আপনি কী করবেন, ডান পাশে ক্রোমাকি নামে একটা অপশন আছে, এখানে ক্রোমাকিটা ইনেবল করে দেবেন। তারপরে এখানে কি কালার, যদি আপনার কি কালার অন্যরকম থাকে, তো অবশ্যই আপনি এটা গ্রিন করে নেবেন। তো আমার একটা গ্রিন আছে, তো চেঞ্জ করার দরকার নাই। তো এখন আপনি কী করবেন, ভিডিওটা হালকা একটু টেনে দেবো। তো এখন দেখেন আমি এটাকে অ্যাডজাস্ট করে নেব একটু। এখানে 2টা কন্ট্রোলার আছে, এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। ওকে, তো এইভাবে করে আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো এখন আপনি ভিডিওটা প্লে করবেন এবং প্লে করে যখন এই গ্রিন ভিডিওটি বা ক্রিয়েচার
যখন গিয়ে বসবে তখন আপনি গিয়ে ভিডিওটা পজ করে দেবেন। দেখেন এখানে গিয়ে বসছে। তো এখন আপনি গ্রিন লেয়ার একবার ক্লিক করবেন। তারপর এখানে যে কাউচি চিহ্ন আছে, কাউচি চিহ্ন থেকে আপনি স্পিড অ্যাড প্লে হেড এটা করে দেবেন। তারপর আপনি কি করবেন, আপনি দেখেন শেষের দিকে যে লেয়ার আছে এই লেয়ারে একবার টাচ করবেন। তো লেয়ারে টাচ করার পরে দেখেন এটাকে আপনি এইভাবে করে নিচে একেবারে নিচে ঢেকে দিবেন। তারপর তো এখন আপনি ভিডিওটা প্লে করবেন দেখেন। তো দেখেন আমি যখন বসছি তার আগে কিন্তু এই ক্রিয়েচারটা তো বসে পড়ছে। তো এই জন্য আপনি কী করবেন, গ্রিন লেয়ারটা এইভাবে চেপে ধরে আপনি এটাকে স্লাইড করে নিয়ে আসবেন। স্লাইড করে আমার বডির সঙ্গে এটাকে অ্যাডজাস্ট করা লাগবে। তো দেখেন তারপর আপনি কী করবেন, গ্রিন লেয়ার একবার টাচ করবেন। তারপর এখান থেকে গিয়ে আপনি এটাকে এভাবে আপনি ঢেকে দিবেন। আমার এই বডিটা আপনি ঢেকে দিবেন। তো এখান থেকে আপনি এভাবে করতে পারেন, সমস্যা নাই। দেখেন এভাবে করে আপনি বডির সঙ্গে ম্যাচ করে নেবেন। তো তারপর আপনি কি করবেন, আপনি গ্রিন লেয়ার একবার টাচ করবেন। তারপর দেখেন ডান পাশে ইন অ্যানিমেশন একটা অপশন আছে, এটাকে আপনি ফেড করে দিবেন। তো ফেড আপনি রাখবেন বেশি করে 2 পয়েন্টের মতো। তো তারপর আপনি কি করবেন, আপনার পাশে লেয়ারটা আপনি একটু টেনে সামনের দিকে নিয়ে আসবেন। বা এটা আপনি যদি আপনার বেশি থাকে তো টানার দরকার নাই। তো এখন আমি দেখি, ওকে। আচ্ছা, তো তারপরে আপনি কি করবেন, আপনি এই লেয়ারটাকে একটু সামনের দিকে নিয়ে যাবেন। তো এটা একটু টেনে দিতে পারেন আপনি। ওকে। তো এখন আপনি কি করবেন, এই ক্যাপচারে আপনি দেখেন এই ক্যাপচারটা একটু বড় করে দেই, যেহেতু আমার ভিডিও বড় এজন্য আমি একটু বড় করে রাখি। তো ধরুন আমি এ পর্যন্ত রাখলাম। ওকে। তো দেখেন আমার ভিডিওটা রেডি। এখন আমি একটু প্লে করে দেখাই। তো এভাবে আপনারা ধীরে ধীরে এটা বডির সঙ্গে ম্যাচ করে নেবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর দেখতে হবে। ওকে ওকে। তো দেখেন আমার ভিডিওটি রেডি। তো সবশেষে আপনি কী করবেন, এটাকে আপনি এক্সপোর্ট করার জন্য দেখেন বাম পাশে যে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে আপনি চলে যাবেন। তারপরে এখানে এক্সপোর্টে আপনি ক্লিক করবেন। তো এক্সপোর্ট হতে যত সময় লাগে তো 5-7 সেকেন্ড। তো এভাবে এক্সপোর্ট হওয়ার পরে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এভাবে করে আপনারা ভিডিওটি তৈরি করবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং যদি ভিডিওটি কোনো বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন। আরেকটা কথা, আমার ভিডিওটি অবশ্যই শেয়ার লাইক করবেন। তো দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। আজকের মধ্যে এখানে আল্লাহ হাফেজ।